দুনিয়ার মধ্যে যদি কোনো বান্দা বেশি বেশি সাদকা করে, সাদকা গুনাহকে এমন ভাবে মিটায় দেয়, সাদকা গুনাহকে এমন ভাবে নষ্ট করে দেয়, যেমন পানিকে আগুন নিভিয়ে দেয়, যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়, সাদকা গুনাহ এমন ভাবে নষ্ট করে দেয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবার পয়গম্বর ডেকে বলে, সাহাবী, এই সমস্ত আমলের আরো তিনটা মূল আমল কি তোমাকে বলবো না? এই মূল তিনটা আমল কি আমি তোমাকে বলবো না? এই সময় যে আমল তোমাকে বললাম, এই তিনটা মূল আমল কি আমি তোমাকে বলবো না? মগজ কি তোমাকে বলবো না? সাহাবী ডেকে বলে, হ্যাঁ অবশ্যই বলবেন পয়গম্বর। বলে, এই মূল আমল হলো ইসলাম। এই মূলে হলো ইসলাম। ইসলাম ঠিক তো তোমার নামাজ ঠিক। কথা কয় না ঠিক না? বাড়ি জোরে বলেন। ইসলামের মধ্যে নামাজ আছে, মুসলমান যার ইসলাম নাই তার নামাজ নাই। বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। 2 নাম্বার অতকিমুস সালাহ, সাহাবী জীবনে কোনোদিন নামাজ ছাড়বে না। 3 নাম্বার এর মূলে হলো জিহাদ। জিহাদ যদি ফরজ হয় জিহাদ করবা, জিহাদ বাদ দিবা না। মুসলমান ভালো করে বুঝাই, ভালো করে শুনে নেন। এরপরে পয়গম্বর আবার ডেকে বলে, সাহাবী, আমি তোমাকে নামতা শিরকের কথা বললাম, আমি তোমাকে যাকাতের কথা বললাম, আমি তোমাকে হজের কথা বললাম, আমি তোমাকে রোজার কথা বললাম, আমি তোমাকে যাকাতের কথা বললাম। ও সাহাবী, আমি তোমাকে সদকার কথা বললাম, আমি তোমাকে জিহাদের কথা বললাম, আমি তোমাকে ইসলামের কথা বললাম, আমি তোমাকে কিয়ামুল লাইল রাতের নামাজের কথা বললাম। এই সমস্ত আমলের মূল কি আমি তোমাকে বলবো না? বলে, পয়গম্বর অবশ্যই বলবেন। বলে, মূল আমলটা হলো তোমার জবান। তোমার জবান ঠিক তো তোমার পিছনের সমস্ত আমল ঠিক থাকবে। আর তোমার জবানে যদি ভেজাল হয়, পিছনের সব আমল তোমার নষ্ট হয়ে যাবে। আল্লাহর পয়গম্বরের সাহাবী দেখে বলেন, পয়গম্বর, এই জবান দিয়ে আমরা যা বলি হাসরের ময়দানে এই ব্যাপারেও কি আমাদেরকে আটকায় দেওয়া হবে? বলে, হ্যাঁ, এই ব্যাপারেও তোমাদেরকে আটকায় দেওয়া হবে। যারা জবান দিয়ে মিথ্যা বলবে, যারা জবান দিয়ে গীবত করবে, যারা জবান দিয়ে শিকায়ত করবে, জবান দিয়ে যারা হারাম খাবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে এই জবান দিয়ে উপর করে হেঁচড়ে পাও টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এর মুসলমান বুঝাবার জন্য বলি, হেদায়েতের মালিক আল্লাহ। দুনিয়ার মধ্যে ছিল জীবন থাকা যাবে না। আমার পয়গম্বরের আদর্শ যদি না মানো, জান্নাতে যাওয়া যাবে কথা কয় না? জান্নাতে যাওয়া যাবে না। এরে বাবা, বুঝাবার জন্য বলি, হেদায়েতের মালিক আল্লাহ। এরে মুসলমান, দুনিয়ার মধ্যে ছিল জীবন থাকা যাবে না। একদিন কবর পারে জমাইতে হবে। আজও কাল হোক, এই দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারে নাই, পারবেও না। কথা কয় না ঠিক না? বাড়ি জোরে বলে। এ বাবা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার মধ্যে যত জায়গায় পয়গম্বরের ঘর মাদ্রাসা হয়, যত জায়গায় কোরআনের তেলাওয়াত চলে, যত জায়গায় কোরআনের বাণী চলে, প্রত্যেক জায়গার মধ্যে পয়গম্বরের নূরের রওজা থেকে একটা আলো বের হইয়া ওই স্থানের মধ্যে এসে পড়ে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যেখানে পয়গম্বরের তেলাওয়াত হয়, যেখানে পয়গম্বরের কোরআনের তেলাওয়াত হয়, এই যে একটা মাদ্রাসা, মাদ্রাসাটা করতেছে, এখানে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনের পবিত্র কোরআনের তেলাওয়াত হবে। কথা কয় না ঠিক না? বাড়ি জোরে বলেন। এখানে তো একটা নূরের আলো আসবে। কথা কয় না ঠিক না? বাড়ি জোরে বলেন। এ বাবা, বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। হেদায়েতের মালিক আল্লাহ। দুনিয়ার মধ্যে ছিল জীবন থাকা যাবে না। কথা কয় না ঠিক না? বাড়ি জোরে বলেন। এ মুমিন, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা কেন আমাদেরকে পাঠাইলেন? কেন দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে পাঠাইলেন? একটু চিন্তা ভাবনা দরকার আছে না নাই? কথা কয় না? এ চিন্তা ভাবনা করা দরকার আছে না নাই? আল্লাহ কেন আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইলেন? একটু চিন্তা দরকার আছে না নাই? এ বাবা, ভালো করে শুনে নেন। ও হে মুমিনি, ভেবে দেখো সৃষ্টি তুমি কার, এই জীবনে কতটুকু হুকুম মানো তার। ঠিক না? ও হে মুমিনি, ভেবে দেখো সৃষ্টি তুমি কার, এই জীবনে কতটুকু হুকুম মানো তার। তিনি দিলেন রাতের তোমায়, ঘুমাও তুমি রোজ, দিন দিয়েছেন যেন তুমি রিজিক করো খোঁজ। ঠিক না? ও হে মুমিনি, ভেবে দেখো সৃষ্টি তুমি কার, এই জীবনে কতটুকু হুকুম মানো তার। তিনি দিলেন রাতের তোমায়, ঘুমাও তুমি রোজ, দিন দিয়েছেন যেন তুমি রিজিক করো খোঁজ।
আধার রাতে চাঁদ দিয়েছেন আকাশ ভরা তারা, জমিনটাকে সাজিয়েছেন ফুল ফসলে ধারা, ঠিক না? আধার রাতে চাঁদ দিয়েছেন আকাশ ভরা তারা, জমিনটাকে সাজিয়েছেন ফুল ফসলে ধারা। চোখ মেলে ভাই দেখো তুমি নদী ভরা মাছ, বাগান জুড়ে দিলেন তিনি ফলে ভরা গাছ, ঠিক না? চোখ মেলে ভাই দেখো তুমি নদী ভরা মাছ, বাগান জুড়ে দিলেন তিনি ফলে ভরা গাছ। দিনের বেলা সূর্য দিলেন দিচ্ছে কত আলো, রাত্রি এলে দূর হয়ে যায় করে আঁধার কালো, ঠিক না? যারা বলেন হাত দিয়েছেন ধরতে তিনি, পা দিয়েছেন চলো, চোখ দিয়েছেন দেখতে সবে, মুখ দিয়েছেন বলো, ঠিক না? যারা আকল বিবেকে বুদ্ধি দিলেন বুঝতে ভালো মন্দ, নাক দিয়েছেন তিনি তোমায় সুখে ঘ্রাণ গন্ধ, যিনি দিলেন এত কিছু তিনি তোমার রব, জীবন কর্ম পালন করো তার হুকুমে সব। আল্লাহু আকবার। কার হুকুমে পালন করতে হবে? কথা কয় না, কার হুকুমে? আল্লাহর হুকুমে। ও পয়গম্বর, আমি আল্লাহ তাআলা আপনাকে বানাইছি জগৎবাসীর জন্য রহমত। আপনার ব্যাপারে কোরআনের মধ্যে বলেছি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বললে সওয়াব হয় না গুনাহ হয়? আস্তে কেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন পয়গম্বর আমি আল্লাহ জগৎবাসীর জন্য রব, আপনি হইলেন জগৎবাসীর জন্য রহমত। আমি আল্লাহ আপনার উপাধি দিয়েছি হাবিবুল্লাহ, আপনি হইলেন আমি আল্লাহর বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালামের নাম খলিলুল্লাহ, আর আপনি হইলেন হাবিবুল্লাহ। খলিলুল্লাহ মানে ইব্রাহিম আলাইহিস সালাম আমি আল্লাহকে খুশি করার জন্য পাগল, আল্লাহকে খুশি করার জন্য নিজের সন্তানকে জবাই করে দেয়। কথা কয় না, ঠিক না? নিজেরা বলেন আল্লাহকে খুশি করার জন্য নিজের কলিজার টুকরা স্ত্রী, ছোট্ট বাচ্চা দুধ পান করে, দুধ টুধ সবকিছু সহ এই ছোট্ট বাচ্চাকে বনবাসের মধ্যে ফালায়া দিয়ে আসে আল্লাহকে খুশি করার জন্য। কথা কয় না, ঠিক না? বাড়ি জোরে বলেন আল্লাহকে খুশি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে আগুনের মধ্যে সঁপে দেয়। আগুন পড়বে না কি করবে খবর নাই। কথা কয় না, ঠিক না? বাড়ি জোরে বলেন আমার আল্লাহকে খুশি করতেই হবে। ইব্রাহিম নবী আল্লাহকে খুশি করার জন্য পাগল। এরপর আমি আল্লাহ ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ উপাধি দিয়েছি। ও পয়গম্বর আপনার আমি খলিলুল্লাহ উপাধি দেই নাই, আপনার আমি উপাধি দিয়েছি হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানে কি জানেন? খলিলুল্লাহ মানে হলো দোস্ত, হাবিবুল্লাহ মানেও হলো দোস্ত, কিন্তু হাবিবুল্লাহর দোস্ত আর খলিলুল্লাহর দোস্ত এক না। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আমি আল্লাহকে খুশি করার জন্য পাগল হয়ে গেল, এই জন্য আমি আল্লাহ খুশি হইয়া তার হাবিবুল্লাহ উপাধি দিলাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আপনাকে খুশি করার জন্য ব্যস্ত, আমি আল্লাহ তাআলা এই জন্য খুশি হইয়া আপনার আমি মেরাজের রাতে নিয়ে আসলাম। কোন নবীর আমি মেরাজে নেই নাই, আপনার আমি মেরাজে এনেছি। কোন নবীর আমি জান্নাত দেখাই নাই, আপনার আমি জান্নাত দেখাইছি। কোন নবীর আমি হাউজে কাউসার দান করি নাই, আপনার আমি হাউজে কাউসার দান করেছি। কোন নবীর আমি মেরাজে আনি নাই, আপনার আমি হাউজে কাউসার থেকে মেরাজে এনেছি। আপনার সাত আসমান ঘুরাইছি, আপনার জান্নাত দেখাইছি, আপনার জাহান্নাম দেখাইছি, আপনার সিদরাতুল মুনতাহা, লা জামালা মাকা, আরশ কুরসি আমি আল্লাহর মেরাজে আপনার আমি আনছি। কোন নবীর আমি আনি নাই। এটা একমাত্র আপনারে খুশি করার জন্য করছি, আর আমি কাউকে খুশি করার জন্য করি নাই। ও পয়গম্বর এবার আমি আল্লাহ আপনার বন্ধুরে উপাধি দিছি, আপনার উপাধি দিলাম হাবিবুল্লাহ। আপনি হইলাম আমার বন্ধু, বন্ধুর মাঝখানে বন্ধুর উম্মত জাহান্নামে যাবে তা হতে পারে না। আল্লাহু আকবার। বন্ধুর মাঝখানে বন্ধুর উম্মত জাহান্নামে যাবে তা হতে পারে না। বন্ধুর ইজ্জত থাকে না, বন্ধুর সম্মান থাকে না। ও পয়গম্বর হুজুর আয়েশা বসতে বাবা, আর বেশি সময় লম্বা সামনে নেওয়া যাবে না, আমি এখনই 1 মিনিটের মধ্যে শেষ করে দিব। এবার পয়গম্বর আল্লাহ ডেকে বলে পয়গম্বর হাসরের ময়দানে আপনার আমি বেইজ্জতি করব না। আমি আল্লাহর কুদরতি সিফাতে 3000 নাম আছে। কয় হাজার নাম? এই আওয়াজ দিয়ে কোন কয় হাজার? 3000 নাম আছে। এই 3000 নামের মধ্যে 1000 নাম আমি আল্লাহ নবীদেরকে জানাইছি, 1000 নাম আমি আল্লাহ ফেরেশতাদেরকে জানাইছি, 1000 নাম আমি আল্লাহ তাআলা 1000 নামের মধ্যে 300 তাওরাতে, 300 জবুরে, 300 ইনজিলে, বাকি থাকে কয়শো? কথা কয় না।
বাকি থাকে 100। ওই 100 নামের মধ্যে আমি আল্লাহ 99টা দিয়েছি পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে। আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিল মুসাব্বিরুল গফফারুল কাহারুল ওয়াহাব আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসির আল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামি আল বাসিরুল হাকামুল আদালুল লতীফুল খবীর আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলী আল কাবীরুল হাফিজুল মুকিদুল হাসিবুল জালিল আল কারীমুর রাকিবুল মুজিবুল ওয়াসিউল হাকীম আল ওয়াদুদুল মাজিদুল বাইসুল শাহীদুল হকুল ওয়াকিল আল কবিয়ুল মাতিনুল ওয়ালিউল হামিদুল মুহসিনুল মুওয়াদি আল মুহয়িল মুমীতুল হাইয়ুল কাইয়্যুমুল ওয়াজিদ আল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল মুকাদ্দিরুল মুকতাদির আল মুকদ্দিমুল মুআখিরুল আউওয়ালুল আখিরুল যাহিরুল বাতিন আল ওয়ালিল মুতাআলিল বাররুত তাওয়াবুল মুনতাকিমুল আফওয়ু আর রাউফুল মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরাম আল মুকসিতুল জামিউল গনিয়ুল মুগনিল মানি আদ-দারুন নাফিউন নূরুল হাদিল বাদি আল বাকি আল ওয়ারিসুর রশীদ সাবুর। আল্লাহু আকবার। পয়গম্বর ডেকে বলে, আল্লাহ ডেকে বলে পয়গম্বর আমি আল্লাহ 3000 নামের মধ্যে 1000 নবীদেরকে জানাইলাম, 1000 ফেরেশতাদেরকে জানাইলাম, বাকি থাকে 1000। 300 তাওরাতে, 300 জবুরে, 300 ইনজিলে, বাকি থাকে 199টা দিলাম পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে, বাকি থাকে একটা। ও পয়গম্বর ওই একটা নাম আমি আল্লাহ নবীদেরকে জানাই নাই, ওই নামটা ফেরেশতাদেরকেও জানাই নাই, ওই নামটা তাওরাতের মধ্যেও দেই নাই, ওই নামটা জবুরের মধ্যেও দেই নাই, ওই নামটা ইনজিলের মধ্যেও দেই নাই, ওই নামটা পবিত্র কোরআনেও দেই নাই। ওই নামটা আমি আল্লাহ হাশরের ময়দানে আপনার জন্য গোপন করে দিয়েছি। আমি আল্লাহ জানি আপনি উম্মতের জন্য কেমন পাগল, আমি আল্লাহ জানি আপনার উম্মত জান্নাতে না গেলে আপনি জান্নাতে যাবেন না। আমি আল্লাহ আপনার আদর কইরা মুহাব্বত কইরা হাবিবুল্লাহ বলে দিয়েছি, আপনার উম্মতকে জাহান্নামে যাওয়ার জন্য দেই নাই রে পয়গম্বর। এই নামটা দিয়া যার ব্যাপারে সুপারিশ করবেন আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এবং ভালো আমল নিয়ে করবে আপনি তাদের ব্যাপারে সুপারিশ করবেন। আমি আল্লাহ ওই নামটা হাশরের ময়দানে আপনাকে আমি জানাই দিব। ওই নামটা দিয়া যার ব্যাপারে সুপারিশ করবেন তার ব্যাপারে সুপারিশ কবুল করে আমি জান্নাতি বানায় দিব। সুবহানাল্লাহ। নবীর সুপারিশ পাইতে চাই কারা কারা? দুইটা হাত আমার আল্লাহর দেখায় দেন। আল্লাহু আকবার। হাত সোজা করেন, হাত সোজা করেন। ও দয়ার মালিক, আমার এই বৃদ্ধ বাবাজি যুবক ভাই ওলামায়ে কেরাম পর্দালে মা বোন যারা হাত তুলেছে, আল্লাহ মরণ পর্যন্ত পয়গম্বরের সুন্নাহর উপর ঈমান এবং আমলের উপর থাকার তৌফিক দান করেন, ঈমানের সাথে মৃত্যু দান করেন। আজকের মাহফিলকে কবুল করেন। আব্দুল লতিফ ভাই বড় কষ্ট করে আল্লাহ এই যে এলাকাবাসীদেরকে নিয়ে যে মাদ্রাসাটা করতেছে, মাদ্রাসা মসজিদকে কবুল করেন, কিয়ামত পর্যন্ত মাদ্রাসা মসজিদকে কবুল করেন। যত হাজত আছে আপনি গায়ের থেকে পুরো কইরা দেন রব্বুল আলামিন। আমি যা চাইতে পারলাম তাও দিয়েন, যা চাইতে পারি না তাও দিয়া দিয়েন। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা সবাইকে এবং সবাইকে আমল করার তৌফিক দান করে।